জন্মদিন প্রতিটা মানুষের কাছে অনেক বেশি স্পেশাল, কিন্তু আমার কাছে স্পেশাল না। কারণ আমি মনে করি জন্মদিন মানে হচ্ছে জীবন থেকে একটি বছর চলে যাওয়া এবং মৃত্যুর দিকে চলে যাওয়া। কারণ জন্মদিন বেসিক্যালি তেমন কিছুই না, জন্মদিন মানে একটা বছর তোমার জীবন থেকে চলে যাওয়া। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমরা হচ্ছে বিয়ে খেতে গ্রামে যাব, তার দুদিন আগেই ছিল আমার জন্মদিন, তাই হচ্ছে তেমন কোনো কিছুই করিনি। আমি একটু বাসায় গিয়েছিলাম, তাই এখানে আম্মু হচ্ছে কিছু খাবার দাবার এনে আমাকে দিয়েছিল, বলছিল যে তুই এগুলাই খা। কেক আনতে চেয়েছিল, বাট আমি বলছি না, কেক আনার কোনোই দরকার নেই। এত বড় মানুষ যদি কেক কাটে মানুষ কি বলবে। আমার আসলে এগুলো এখন আর ভালো লাগে না। আগে খুব ফিলিংস লাগতো, এখন জন্মদিন আমার ভালোই লাগে না। আর ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার ছেলের জন্মদিন আমি কখনোই করব না যদি বেঁচে থাকি, কারণ এগুলো আসলে ভালো না। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না, আমি আমারটা আর কি বললাম। তো তারপরে এখানে আমার একটু অনেক বেশি ইলিশ পোলাও খেতে ইচ্ছে করতেছিল, তাই হচ্ছে আমি রান্না করতেছিলাম, সাথে হচ্ছে একটু গরম পানি করে নিয়েছি, কারণ পোলাওটা যদি গরম পানি দিয়ে করা হয় তাহলে আর কি ভালো হয় জিনিসটা, মানে ভালো লাগে খেতে, আর হচ্ছে একদম পারফেক্ট মতো হয় আর কি। তো এখানে আমি দেখে নিচ্ছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। যদি তেলটা হালকা একটু গরম হয়ে যায়, এর মধ্যেই হচ্ছে আমি মাছ দিয়ে দিব, তারপরে হচ্ছে আমি চুলায় বসায় দিব, তাহলে কি মাছটার ভাঙার চান্সটা থাকে না আমার কাছে মনে হয়। তোমরা এভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো। আসলে এক একজনের রান্না এক এক রকম, সবার কিন্তু রান্না একরকম না, সবার টেস্ট বার সব কিছুই ভিন্ন। তো যাই হোক, মাছে একটু ডিমও হয়েছিল, তো আমি মাছটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এখানে আমার আর ভিডিও ক্লিপস নিতে একদমই মনে নাই, প্লাস কী জানি কাজ করতেছিলাম। তো তারপরে এই তো আমার ইলিশ পোলাও একদম ডান। তো সেদিনের ইলিশ পোলাওটা মোটামুটি মজাই হয়েছে, একদম যে বলবো আহামরি অনেক বেশি মজা হয়েছে তা না, বাট যে একদম খারাপ হয়েছে তা না, একদম শর্টকাট উপায়ে রান্না করেছি, মোটামুটি ভালোই হয়েছে। সবাই খেয়েছিলাম, সবাই খেয়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো যাই হোক, তোমরা এভাবে ট্রাই করতে পারো, এখন যেহেতু ইলিশ মাছ খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো তারপরে এই তো এখানে আমি একটু মেহেদি দিচ্ছিলাম, কারণ হচ্ছে গ্রামে যাব, মেহেদি না দিলে কি হয়, আরও বিয়ে বলে কথা। কিন্তু মেহেদিটা একদমই ভালো ছিল না, মানে কালার হয়েছিল না, একটু পরে হচ্ছে কালার একদম উঠে গেছে। আর বাচ্চার মা বলে কথা, মেহেদি দিয়ে তো বেশিক্ষণ রাখা যায় না। তো যাই হোক, আমরা এই তো স্বপ্নের পদ্মা সেতু দিয়ে হচ্ছে পার হচ্ছি, কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমি যাব, মানে আমার মামা শ্বশুর বাড়িতে আর কি। ওইখানেই বেসিক্যালি হচ্ছে বিয়ের অনুষ্ঠান, আমার হাজব্যান্ডের হচ্ছে ভাস্তির বিয়ে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিয়েতে আমি হচ্ছি মামি শাশুড়ি এবং আমার হাজব্যান্ড মামা শ্বশুর হয়ে গেছে গাইস, কি বলবো আর। তো যাই হোক, এখানে দেখো আমরা কিন্তু চলেও আসছি, আর গ্রামটা অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে হচ্ছে বিয়ের লাইট লাগানো হয়েছে, মানে বিয়ে বাড়ি একটা ভাইবস দিচ্ছিল, আর বাচ্চারা এখানে খেলা করছিল। এরই মধ্যে কিন্তু হিজলা চলে আসছে। তো মজার বিষয়, হিজলা এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি বউয়ের কি হই, বাট আমি বলছি আমি বউয়ের কিছুই হই না, কারণ আমি এসব সম্পর্ক এত কিছু আসলে বুঝি না। তো হিজলা কত টাকা জেনে নিয়েছিল আমার ঠিক আসলে মনে নাই। তারপরে এই তো দেখো, এখানে হচ্ছে আমার মামি শাশুড়ি, তারপরে হচ্ছে আপুরা হচ্ছে এখানে গীত গাইতেছিল। তো আমার ছেলে খুব এনজয় করতেছিল, নাচতেছিল। তো এগুলো হয়তো বা গ্রামে অনেক বেশি প্রচলিত, মানে বিয়ে হইলেই হচ্ছে এসব গীত টিত গাওয়া হয়, এগুলো খুব ফেমাস দেখলাম ওইখানে, মানে খুবই আনন্দের সঙ্গে গাইতেছিল। আর আমি ভিডিও করতেছিলাম, তো আমার ভাবিরা বলতেছিল হ্যাঁ হ্যাঁ ভিডিও করো ভিডিও করো, এগুলো হচ্ছে তোমার পেজের জন্য ভিডিও করে রাখো, দিতে পারবা। তো আমিও ছোট ছোট একটু ক্লিপস নিয়ে রাখছি, আসলে বেবি নিয়ে আসলে সব কিছু সব মোমেন্ট ক্যাপচার করা যায় না। তো এখানে হচ্ছে গায়ে হলুদের জন্য স্টেজ তৈরি করা হয়েছে। এখানে দেখো আমার ছেলে কি পরিমাণ নাচতেছিল, কি পরিমাণ হ্যাপি ছিল। সবাই আমার ছেলেটার জন্য অনেক বেশি দোয়া করবো, আমার ছেলেটার জন্য সবসময় সুস্থ থাকে। আল্লাহুম্মা বারিক লাহু, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে এই তো স্টেজ তৈরি হয়ে গেছে, এখানে হচ্ছে সবাই আর কি চলে আসতেছিল এক এক করে। আর স্টেজটা এত বেশি সুন্দর হয়েছিল কি আর বলবো, মানে অনেক সুন্দর হয়েছিল। তো এরই মধ্যে হচ্ছে আমি তৈরি হয়ে গিয়েছিলাম, তো আমি এখানে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। ও হচ্ছে আমার ভাস্তি হয় সম্পর্কে, মানে আমার হাজব্যান্ডের ভাস্তি হয়, তো আমারও ভাস্তি হয়। তো আমরা লাইক একদম ফ্রেন্ডের মতো আমরা মজা করতেছিলাম। তো আমার ভাস্তি বলতেছিল যে হ্যাঁ কাকি তুমি ভিডিও করো, ভিডিও করে হচ্ছে তুমি এগুলা ছাইরো, তোমার ফ্রেন্ডদেরকে দেখায়ও। তো যাই হোক, এখানে আমরা অনেক বেশি মজা করেছি। এখানে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি হচ্ছে আর কি হলুদ দিতে উঠেছে।
আর আমরা যে হলুদ দিয়েছি সেটার কোনো ভিডিও ক্লিপস ছিল না। তো এই ছিল আজকে আমার ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।